দুধে ভিজা কাচি খোঁচা পিঠা খেতে কিন্তু বেশ মজা, আর এই পিঠা কিন্তু প্রচন্ড শীতের মধ্যে খেতে বেশ মজা লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাড়িতে আসলে মা কোনো না কোনো পিঠা বানাবে, তবে আমাদের এখানে বেশিরভাগই সাজের পিঠাটা খাওয়া হয়, মানে যেটাকে বলে কাচি খোঁচা পিঠা। খুব ভাইরাল একটা নাম কাচি খোঁচা পিঠা। এর আগে আমি একটা ক্যাপশনে দেখেছিলাম কাচি খোঁচা পিঠা, আমি এটা আবার কেমন নাম, তাই মাকে জিজ্ঞেস করলাম, মা এটাকে কেন কাচি খোঁচা পিঠা বলে? মা বলে কারণ এই পিঠাটা সুন্দর মতো কাচি দিয়ে উঠে, তাই হয়তো ওনারা এটাকে কাচি খোঁচা পিঠার নাম দিয়েছেন। আগে থেকে জাল করে রেখেছিল খেজুরের গুড় দিয়ে রস। যদিও এই ভিডিওটা অনেকদিন আগের ছিল, কোন রকম গাছ কাটেনি আমাদের এলাকায় তখন, ওই টাইমে খেজুরের রস কোথাও পাওয়া যাচ্ছিল না, তাই খেজুরের গুড় দিয়ে আমরা এই পিঠাগুলোকে বানাই। এতে কিন্তু খেজুরের রসের একটা ফ্লেভার পাওয়া যায়। আমার মা একটা একটা করে পিঠা উঠাচ্ছিল আর রসের মধ্যে ছাড়ছিল, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? কাচি খোঁচা দুধে ভিজানো পিঠাগুলো সাধারণত রাত্রে বানানো হয়, বাট আমরা একটু বাইরে যাব, এই জন্য একটু তাড়াতাড়ি বানাচ্ছি। সারা রাত ধরে এই পিঠাগুলোকে ভিজানো হবে, যাতে পরের দিন সকালে পিঠাগুলো নরম হয় এবং খেতে বেশ মজা লাগে। সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এবার রসের মধ্যে দুধ দিয়ে দিবে সারাটা রাত ভিজার জন্য। অনেকে হয়তো ভাবতে পারেন এগুলো কি, এগুলো হচ্ছে পিঠার নিচে যে কালোটা থাকে ওইটাই ভেসে উঠেছিল। আপনারা আবার অন্য কিছু ভাবতে যাবেন না। পিঠা বানানো শেষ করে আমরা মেলায় চলে আসি। বাড়ির পাশে ওয়াজ হচ্ছিল, তাই আমরা সবাই মিলে চলে আসছি এখানে। মেলায় ঢুকতে না ঢুকতে চোখে পড়ে গেল এই ছোট ছোট শৈশবকালে খেলনাপাতি গুলো। খুবই মনে পড়ে গেল ছোটবেলা কথাগুলো, কতই না বায়না ধরেছি মায়ের সাথে এগুলো কিনে দেওয়ার জন্য। এখন তো বেশ বড় হয়েছি, এখন আর এইসব দেখলে কারো কাছে বায়না ধরতে পারি না, কারণ সেই শৈশব আর আমাদের মাঝে নেই। দিনগুলো আগের মতোই থাকে, শুধু বদলে যায় মানুষ। ছোটবেলা এরকম কত সাজ ভেঙেছি তার কোনো হিসাব নেই। প্রতি বছরই যখন মেলা হইতো তখন আমার মামা এগুলাকে কিনে দিত আমাকে খেলনা করার জন্য। কেন জানি এগুলো দেখতেই ভালো লাগে, বাট কিনতে ইচ্ছে করে না, কারণ হয়তো বা এখন অনেক বড় বড় জিনিস ব্যবহার করে অভ্যস্ত হয়ে গেছি। তাই দেখেন কত কিউট, তাই না? আমাদের সময় মাটির কাপ ছিল, বাট এতটা সুন্দর নিখুঁত ডিজাইন ছিল না। এখন তো আর মাটির সাদা শীতের জিনিসে চোখ যায় না, চোখ যায় এখন ডিজাইন করা জিনিসের উপর। আচ্ছা এগুলোকে কি বলে কেউ কি জানেন? এত বড় হয়েছি কিন্তু এর নাম এখনো জানি না, তবে জিজ্ঞেস করতে শুনলাম এটা নাকি একটা বাঁশি। বড় হয়েছি ঠিকই, কিন্তু অনেক জিনিসই না চিনতে পারা আমি। তো যাই হোক, বেশ মজা করলাম আপনাদের সাথে, কিন্তু বারবার কেন যেন এই কাপ পিরিসের উপরে আমার চোখ পড়ে আছে। যুগ বদলে গিয়েছে, তাই কুমারের হাতের কাজও নিখুঁত হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা কখনো কি ছোট সাজে পিঠা বানিয়েছেন? ছোটবেলা আমার নানি কত চাল বেটে দিচ্ছে এই ছোট সাজে করে পিঠা বানানোর জন্য। এখন আর কেউ বলে না চাল বেটে দিয়ে তুমি পিঠা বানাও, কারণ শৈশবের সেই আনন্দময় দিনগুলো স্মৃতি পাতায় আটকে পড়ে গেছে। এখন তো অনেক বড় হয়ে গেছে। ফাইনালি আমরা একটা সাজ নিয়ে নিলাম। অনেক ঘোরাঘুরির পর এবার একটু খাওয়া পালা। মোটামুটি অনেক কিছু কিনেছি, অনেক কিছুই দেখেছি, আর দেখতে দেখতে অনেক স্মৃতিও মনে পড়ে গেছে। যদিও সবকিছু ভিডিওতে ক্যাপচার করা হয়নি। শুধু তো ঘুরলেই হবে না, খেতেও হবে। গরম গরম জিলাপি খাওয়ার জন্য কিন্তু মেলায় আসছি, তো যার কারণে আমরা এখান থেকে নিয়ে নিলাম অনেক কিছু। কেন জানি এই জিলাপিটা দেখলে আমার অনেক লোভ লাগে। পিঠা খেতে খেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।